প্রায় 5 বছর পর বাড়ি ফিরছি। জানি না সে কেমন আছে। আজকে তাকে কাছে থেকে দেখব। আশা করি সে অনেক ভালো আছে। सुनिया देखा मेरे देश रात का नशा भी आँख से गया नहीं। रात का नशा भी आँख से गया नहीं। আইও আজকে আমি অনেক বেশি খুশি। ফাইনালি আমাদের ছেলে মেয়েদের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। তোমার ছেলে মাশাআল্লাহ অনেক ভদ্র। আমি তোমার ছেলের মতোই একটা ছেলে আমার মেয়ের জামাই হিসেবে আশা করছিলাম। চলো এই খুশিতে একটা ড্রিঙ্ক হয়ে যাক। সত্যি জিন বেবি, তুমি তো একদম আমার মনের কথা বলেছ। কারণ আজকে আমি অনেক বেশি হ্যাপি। আমার ছেলে সুগা, যে কিনা তোমার মেয়ের মতো এত মিষ্টি আর এত বুদ্ধিমতী আর এত কিউট একটা বউ পাবে। তার সাথে আমি এত সুন্দরী বৌমার শাশুড়ি হব। এই খুশিতে তো আমি ভাবছি ওদের বিয়েটাও খুব জলদি দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? হ্যাঁ একদম ঠিক বলেছ আইও, খুব জলদি ওদের বিয়েটা দিয়ে দেব। আজকে সুগারদের এঙ্গেজমেন্ট হয়েছে, যার ফলে সুগার থেকে নিয়ে একটা পার্টিতে এসেছে। পার্টিতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। মনে তো হচ্ছে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি। ও ওয়াও, কি মেয়ে ভাই, ইটস টু মাচ হট। এই মেয়ে চলো আমার সাথে, তোমার সাথে রুম ডেট করবো। কে প্লিজ ছাড়ুন আমাকে। ইউ স্টুপিড, লিভ মি। अबे साले, तेरी हिम्मत कैसे हुई मेरे महबूबा को हाथ लगाने की? তোর সাহসের সত্যি তারিফ করতে হয়। তুই জিয়ন জাংকুকের ভালোবাসার দিকে তাকিয়েছিস। তোর এই চোখ দুটো তুলে না আমি মার্বেল খেলবো, বুঝতে পেরেছিস? নাও গেট লস্ট। জাংকুক, তুমি এখানে না, মানে লন্ডন থেকে কবে ফিরে আসলে? জাস্ট এক্ষুনি কামব্যাক করলাম। আর এসেই শুনি তোমাদের বিয়ে। আমি কয়েক বছর দেশের বাইরে ছিলাম, আর তুমি কিনা বিয়ের পিড়িতে বসছো। তোমার কি আমার জন্য ওয়েট করা উচিত ছিল না? বাস বন্ধ করো জাংকুক, তোমার এই নাটক আমার আর সহ্য হচ্ছে না। তাছাড়া এখন আর আমি তোমাকে ভালোবাসি না, আর বাসবই বা কেন? মনে আছে আগের কথা, যখন আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেও না? তুমি কি আমার কোনো কথা শুনেছিলে? চলে গেছিলে আমাকে ছেড়ে। সো ওইগুলো মনে করে দেখো। আমার শোনা বাবু, কি হয়েছে তোমার? তেতে তুমি অনেক পচা, আমি তোমার সাথে কথা বলবো না। ওহো বাবু, কি হয়েছে সেটা তো বলো আমাকে। তেতে তুমি অনেক পচা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি আমার বাবুটাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমাকে কিসই কেন করো না? তেতে কুকির তোমাকে অনেক প্রয়োজন। কুকির কিস চাই, প্লিজ তেতে কুকিকে কিস করো। ও তে, এটা কি ছিল? একটু ভালো করে কিস করো না। জাংকুক বেবি, আমি তো খুব ভালো করে কিস করলাম। না না, এমন না, লিপ টু লিপ কিস করো না বেবি। বাট কুকি বেবি, আমার অনেক লজ্জা করছে। তেতে
তুমি যদি তোমার কুকি বেবির কথা না শোনো তাহলে আমি কিন্তু আর কখনো তোমার সাথে কথা বলবো না। I love you so much দে বেবি। আমি সারা জীবন তোমার সাথে ঠিক এইভাবেই থাকবো। লাভ ইউ টু জাংকুক বেবি। আমিও সারা জীবন ঠিক এইভাবেই তোমার সাথে থাকতে চাই। এদের তো কিছু না কিছু একটা তো করতেই হবে। জাংকুক, কালকে তুমি লন্ডন যাবে। আমি তোমার টিকিট বুক করে দিয়েছি। বাকি পড়াশোনা তুমি লন্ডনে কমপ্লিট করবে। একদম না মম, আমি একদম লন্ডন যেতে পারবো না। তুমি না টিকিট ক্যান্সেল করে দাও। দেখো জাংকুক, একদম আমার মুখের উপর কথা বলবে না। আমি অনেক টাকা খরচ করে টিকিট বুক করেছি, এখন এটা ক্যান্সেল করা সম্ভব না। আই এম সরি মম, তোমার যা ইচ্ছে করো, আমি কখনোই যাব না লন্ডন। সত্যি আজকালকার বাচ্চারা নিজের মা বাবাদেরকে মা বাবা মনে করে না, তাহলে এত বড় বেয়াদবি করতে পারতো না। দেখো জাংকুক, তুমি যদি লন্ডন না যাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তুমি একা থেকো। আচ্ছা ঠিক আছে মম, আমি চলে যাব, প্লিজ তুমি রাগ করো না। তে আমি লন্ডন যাচ্ছি, আমার বাকি পড়াশোনা আমি লন্ডনে কমপ্লিট করব। দেখো তে, তুমি চিন্তা করো না, আমার পড়াশোনা শেষ হলেই আমি ফেরত চলে আসবো। প্লিজ জাংকুক, আমাকে ছেড়ে যেও না। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি একদম থাকতে পারবো না তোমাকে ছাড়া। বাট আই এম সরি তেতে, আমার যেতেই হবে, এটা আমার অর্ডার। জাংকুক, তুমি সত্যি অনেক খারাপ। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। তারপর জাংকুক টিকিট ছেড়ে লন্ডন চলে যায়। তেতে, আমি তোমাকে ছাড়া একদম একা। আমার একটুও ভালো লাগে না তোমাকে ছাড়া। কবে যে আমার পড়াশোনা শেষ হবে আর আমি তোমার কাছে ফিরে আসবো, আমি শুধু সেই দিন গুনছি। জাংকুক, তুমি অনেক ক্যারেক্টারলেস। তুমি শুধু আমার সাথে ওইসব করতে চেয়েছো, যখন আমার সাথে ওইসব করা শেষ তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ওহো তে, তুমি আমাকে ভুল ভাবছো। আমি শুধু মমের কথাই চলে গেছিলাম। আই এম সরি না। এরপর থেকে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আই প্রমিস দে। একদম না জাংকুক, কিছুদিন পর আমার বিয়ে, তোমার জন্য ভালো এটাই হবে। তুমি একদম আমার থেকে দূরে থাকো। বাট এটা তো একদম অসম্ভব, কারণ তুমি যে শুধু আমার তে, অন্য কারো দিকে ফিরেও তাকাতে পারবে না তুমি। তুমি যাচ্ছটা কোথায়? ছাড়ো জাংকুক, আমাকে কে দেখে ফেলবে আমাদের। জাংকুক তের ঘাড়ে অনেক জোরে বাইট করতে থাকে। ও ছাড়ো জাংকুক, কি করছো কি এসব? আর ইউ ক্রেজি? আমি ভালোভাবে বলছি জাংকুক, আমাকে যেতে দাও। হ্যাঁ যেতে দেবো তোমাকে, বাট একটা শর্ত আছে, তোমার আমার সাথে ওইসব করতে হবে। একদম না জাংকুক, ওইসব আমার পক্ষে করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে গিয়ে সবার সাথে বলে দিচ্ছি তুমি যার সাথে বিয়ে করছো তাকে ঠকাচ্ছ, তার আগে তুমি আমার সাথে ওইসব করেছো। ছি জাংকুক, তুমি আমার সাথে এসব কি করে করতে পারো? আমি সব করতে পারি তে, বিকজ অফ ইউ। না প্লিজ জাংকুক, আমার সাথে এমনটা করবে না প্লিজ। তুমি যদি চাও আমি এমন কিছু না করি তাহলে আমার সাথে এসব করো। জলদি নিজের কাপড় খোলো। ওহো তে বেবি, তুমি এত ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে এটা তোমার ফার্স্ট টাইম, বাট তুমি হয়তো ভুলে যাচ্ছ তে বেবি, আমি অনেক আগে। জাংকুক তেকে ফোর্স বলে নিজের করে নিতে থাকে, পুরোপুরি তের ইচ্ছের বিরুদ্ধে তের সাথে ওইসব করতে থাকে। তে অনেক কষ্ট পাচ্ছে।
ওপেন দ্য ডোর। আমি জানি তুমি ভিতরেই আছো, জলদি দরজা খোলো। কি করছো তোমরা এখানে? দেখো সুগা, আমি যা বলছি সত্যি। আমি নিজ চোখে দেখেছি জাঙ্কুক আর তেকে একসাথে ভিতরে ঢুকতে, আর সেই কখন দেখেছি এখনো বের হচ্ছে না। ওফতে, তুমি জাঙ্কুকের সাথে কি করছো? আর তাছাড়া তোমার নাকের উপরে এটা কিরকম দাগ? ও হয় সুগা, তুমি জানো না তোমার হবু ওয়াইফের অ্যালকোহল থেকে অ্যালার্জি আছে? বাট দেখে তো এমন কিছু মনে হচ্ছে না জাঙ্কুক ভাইয়া। জিমিন, স্টপ ইয়ার মাউথ, নয়তো আমি তোর কি হাল করব তা তুই পরে দেখে নিবি। তাছাড়া অন্যের কথার মধ্যে নিজের নাকটা না গলালেই পারিস। সুগা রেগে মেগে সেখান থেকে চলে যায়। জিমিন, যে কিনা জাঙ্কুককে অসম্ভব ভালোবাসতো আর তের ওপরে জেলাসি ফিল করতো, এই কারণেই সে সবসময় জাঙ্কুককে আর তেকে একসাথে দেখলেই কোনো না কোনো কাণ্ড ঘটাতো। তের বাবা মিস্টার আরএম, তের মা ছোটবেলায় মারা যায় আর তারপর জিনের সাথে তার বিয়ে হয়। তে আর জিমিন দুজন বোন ছিল। তারপরেও তেকে জাঙ্কুকের সাথে দেখলে জিমিনের একদমই সহ্য হতো না। বিশেষ করে জাঙ্কুকের মাও তেকে একদমই পছন্দ করতো না, সে শুধু জিমিনকে পছন্দ করত। বাড়িতে শুধুমাত্র জাঙ্কুকই তের সাপোর্ট করত, যার কারণে তে এই বাড়িতে টিকে আছে, নয়তো সবাই তার শত্রু। তার নিজের মায়ের পেটের বোনও তার শত্রুতে পরিণত হয়েছে। ও আই এম এক্সট্রিমলি সরি তে, তোমাকে ভুল বোঝার জন্য। শুনেছি কিছু ছেলেরা নাকি তোমাকে ডিস্টার্ব করছিল, আর জাঙ্কুক তোমাকে বাঁচিয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি। থ্যাঙ্কস টু জাঙ্কুক। আমি জাঙ্কুক কোথায়, ওকে থ্যাঙ্কস জানাতে চাই। তে এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। তে বাড়িতে গিয়ে আমাকে কল করো, না তো আমি কিন্তু টেনশনে থাকবো। ওকে বাই। জাঙ্কুক, তুমি আমাকে পার্টি থেকে এভাবে কেন নিয়ে আসলা? কাজটা তুমি একদম ঠিক করনি, ওখানে সবাই ছিল। তুমি জানো না বুঝি, তুমি ওই সুগার সাথে একটু বেশি কথা বলছিলে, যেটা আমার একদম সহ্য হচ্ছিল না। যেই জিনিসটা আমার সেটা শুধুই আমার, যাকে একবার আমি টাচ করেছি তাকে আর অন্য কেউ টাচ করতে পারবে না। জাঙ্কুক বাবা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো, নয়তো তের বিয়ের কাজ আমি একা কিভাবে সামলাতাম। যাই হোক, তের কিছুদিন পর বিয়ে, তুমি ওর একমাত্র ভাই, সব কাজ কিন্তু নিজের হাতে সামলাবা, কোনো যেন ভুল ত্রুটি না হয়, বুঝলে? জিন বেবি, আমার সাথে এক্ষুনি রুমে চলো, আমার এখন তোমাকে অনেক প্রয়োজন। ও আই এম সরি রামু বেবি, আমার কাছে এখন একদম সময় নেই। আমার বাইরে যেতে হবে, তোর বিয়ের জন্য অনেক মার্কেট করতে হবে, বুঝতে পারলে? ও আচ্ছা, এই ব্যাপার। তবে আমি যে তোমার জন্য একটা স্বর্ণের চেন বানিয়েছি, ভেবেছিলাম রুমে গিয়ে দিব, বাট ইটস ওকে, তুমি যাও, তোমার কাজে ব্যস্ত থাকো। স্বর্ণের চেন, তাও আবার আমার জন্য? জলদি চলো রুমে, নয়তো আবার দেরি হয়ে যাবে। তে কোথায় যাচ্ছ তুমি? অ্যাকচুয়ালি জাঙ্কুক, কাল থেকে আমার পেটে অনেক বেশি ব্যথা করছে, তাই আমি একটু ডক্টর দেখাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। তারপর জাঙ্কুক তেকে নিয়ে হসপিটাল চলে যায়। ডক্টর, এখন তের কী অবস্থা? মিস্টার জাঙ্কুক, ওনার অবস্থা তো অনেক ক্রিটিক্যাল, ওনার তো এসব করা উচিত না। উনি প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট না হওয়ার ওষুধ খাচ্ছে, যার কারণে ওনার মিসক্যারেজ হয়ে গেছে। এরকম করতে থাকলে উনি ভবিষ্যতে কখনো মা হতে পারবে না, আর ওনার জীবনের তো রিস্ক আছেই। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার জিয়ান, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, প্লিজ আপনি আপনার ওয়াইফের খেয়াল রাখবেন। ও থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমি অবশ্যই আমার ওয়াইফের খেয়াল রাখবো। আচ্ছা বাই। কি হয়েছে জাঙ্কুক? ডক্টর কি বললো তোমার সাথে? তুমি আমার সাথে বাড়ি চলোতে, তারপর আমি তোমাকে বলছি। তুমি প্রেগনেন্ট ছিলে, আর প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট না হওয়ার ওষুধ নিচ্ছিলে, যার ফলে আমার সন্তান তোমার গর্ভেই মারা গেল। তে তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে তুমি আমার সন্তানকে মেরে ফেললে? ছিতে, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আই এম সরি, বাট জাঙ্কুক, তুমি আমাকে ভুল ভাবছো, আমি এরকম কোনো মেডিসিন খাই না। তুমি কি বলতে চাচ্ছ তে? ডক্টর আমার সাথে মিথ্যে বলেছে, বাট ওয়াই? ডক্টর আমার সাথে কেন মিথ্যে বলবে? এতে তার কি সার্থক?
অত কিছু আমি জানি না জাঙ্কুক, বাট আমি শুধু এতটুকু জানি আমি এরকম কোনো মেডিসিন নেইনি। সত্যিতে তুমি অনেক বেশি সেলফিশ। তুমি আজকে আমাকে অনেক বেশি হার্ট করেছো, আর আমি যেহেতু অনেক কষ্ট পেয়েছি তাই আমি তোমাকে অনেক কষ্ট দেব। আজকে আমি তোমাকে এতটা হার্ট করব যে তুমি জাঙ্কুক, সত্যি বলছি আমি কিছু করিনি। প্লিজ জাঙ্কুক, আমাকে ছেড়ে দাও। জাঙ্কুক প্লিজ ছাড়ো আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে। আর যে কষ্ট তুমি আমাকে দিয়েছো তার কি হবে? তোমার কষ্ট তো একটু পরে ভালো হয়ে যাবে। আর আমি বাবা হওয়ার আগেই তুমি আমার সেই সুখ কেড়ে নিয়েছো। যেই কষ্ট, যেই দুঃখ সারা জীবন আমার বুকে থাকবে, আর সারা জীবন আমি তোমাকে ঠিক এইভাবেই চালাবো। জাঙ্কুক দের সাথে অনেক হার্ডলি মেলামেশা করতে থাকে, তার অনেক বেশি কষ্ট হয়, বাট সে কিছু বলতেও পারছে না আর কিছু করতেও পারছে না। এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ডে। তুমি যদি আর একবার ওই মেডিসিন ব্যবহার করেছো তাহলে আমি তোমাকে নিজের হাতে শেষ করে দেব। কাজটা তুমি একদম ঠিক করো রে জাঙ্কুক। I hate you. I really hate you. আর মাত্র অল্প কিছুদিনতে এই মেডিসিনওয়ালা ওষুধটা খেয়ে নাও, তারপর আর তুমি জীবনেও মা হতে পারবে না। আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, মনে করে খেয়ে নিও। এই দুধের থেকে কেমন যেন একটা মেডিসিনের গন্ধ আসছে। না, এটা আমি খেতে পারবো না। তে আর ওই দুধটা খায় না। এখন যখনই থেকে জিন দুধ দেয় তে দুধটা ফেলে দেয়। জিন জানে জাঙ্কুক আর তে দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, তাই তো জিন চায় না যে তে প্রেগনেন্ট হয়ে যাক। জিন যে কিনা তেকে অসম্ভব অপছন্দ করে, তাই সে চায় না জাঙ্কুক তেকে বিয়ে করে সংসার করুক। হ্যালো আইয়ু, কালকে আমার ছোট মেয়ে জিমিনের বার্থডে। তোমাদের সবাই দাওয়াত, কারণ আমি অনেক বড় করে পার্টি রাখছি, তো তোমরা সবাই কিন্তু অবশ্যই আসবে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার জিমিন। হ্যাপি বার্থডে জিমিন মামনি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে জিমিন, আমি তোমার জন্য গিফট এনেছি, নাও দেখো পছন্দ হয় কিনা। এত বছরের জাঙ্কুক কখনো আমাকে একটা গিফট দিল না, অথচ দেখো জিমিনকে কত দামি একটা গিফট দিল। ওয়াও জাঙ্কুক, সো সুইট অফ ইউ। এটা আমার জন্য, অফকোর্স জিমিন তোমার জন্য। জানো কত খুঁজে খুঁজে অনেক ভালোবেসে এই গিফটটা আমি তোমার জন্য এনেছি। জিমিন তো খুশিতে জাঙ্কুককে জড়িয়ে ধরে তার গালে কিস করে বসে। এটা দেখে তের চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে যায়। তে অনেকটা জেলাস ফিল করে, যার কারণে তে সেখান থেকে চলে যায়। সব আমারই ভুল, আমি মনে হয় অনেক বেশি ভালোবাসি জাঙ্কুককে। জাঙ্কুক মনে হয় এখন আর আমাকে ভালোবাসে না, জিমিনকে ভালোবাসে। আমাকে দিয়ে তো শুধু নিজের টাইম পাস করে। জাঙ্কুক বাবা, তে নিজের রুমে আছে, তুমি প্লিজ তেকে এই দুধের গ্লাসটা দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে মাম। জিন ভুল করে সেই মেডিসিনের প্যাকেটটি সেখানেই রেখে যায়, যেটা কিনা জাঙ্কুক দেখে ফেলে। আর জাঙ্কুক খুব সহজেই বুঝে ফেলে এই সব কিছু তার মায়ের কারসাজি। জাঙ্কুক রেগে আগুন হয়ে যায়, বাট কিছু বলতে পারে না। জলদি করে সে তের রুমে যায়। রুমে গিয়ে তেকে কোথাও খুঁজে পায় না। তে মামুনি, সুগার সাথে ডান্স করো, এত লজ্জা পাচ্ছ কেন? আর মাত্র কিছুদিন, তারপর তুমি সুগার ওয়াইফ হবে। এত লজ্জা পেয়ে না, জলদি করে সুগার সাথে ডান্স করো। সবাই অনেক বেশি জোর করে, যার ফলে তে সুগার সাথে ডান্স করতে রাজি হয়ে যায়।
তে ডান্স করতে করতে খেয়াল করে জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ থেকে যেন বৃষ্টি পড়ছে, এতটা জোর গতিতে পানি পড়ছে। তে এটা দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে জাঙ্কুক আসলে তাকে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসে। তে সেখানেই সেন্সলেস হয়ে যায়। দেখুন মিসেস জিন, শি ইজ প্রেগনেন্ট নাও। যে জিনিসটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। জিন, এসব কি শুনছি আমি? সুগা, এক্ষুনি চলো এখান থেকে। এদের মতো নির্লজ্জ মানুষের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমরা। আইয়ু থামো প্লিজ, আমি তো অপারেশন করিয়ে ফেলবো। মম, একবার বলেছো, কিছু বললাম না। এরপর থেকে তেকে নিয়ে কোনো কথা বলবে না। আমি জানি মম, তুমি তের সাথে অনেক খারাপ ব্যবহার করো, বাট তুমি যে এতটা খারাপ তা আমি কখনোই জানতাম না। তুমি তেকে ভুলভাল মেডিসিন দিয়েছো, এই সব কিছু আমি জেনে ফেলেছি। জাঙ্কুক, এটা কেমন ব্যবহার নিজের মমের সাথে? তোমার মতো মম থাকার থেকে না থাকাই ভালো। জাঙ্কুক, নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করো। আই এম সরি ড্যাড, বাট আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবো না। আমার তের ক্ষতি যারা করবে আমি তাদের সাথে মোটেও ভালো ব্যবহার করবো না। চলো তে, এই বাড়িতে আর আমরা এক সেকেন্ডও থাকবো না। আর হ্যাঁ, যে বাচ্চাটাকে অপারেশন করাতে চাও সেটা আমারই বাচ্চা, কারণ তেকে আমি অসম্ভব ভালোবাসি। আর আমার বাচ্চা আর তেকে নিয়ে আমি চলে যাবো দূরে কোথাও। জাঙ্কুক বাবা, প্লিজ যেও না, এটার একটা সলিউশন বের করি আমরা। জিন, ক্ষমা চাও এক্ষুনি জাঙ্কুকের কাছে। জাঙ্কুক বাবা, প্লিজ ক্ষমা করে দে আমাকে, আমাকে ছেড়ে যাবি না প্লিজ। আমরা তোর বাবা মা হই, এরকম ভুল আর কখনো হবে না। মা হয়ে ছেলের কাছে মাপ চাইছে, এটা দেখে জাঙ্কুকের মন গলে পানি পানি হয়ে যায়। সে তো আর বাড়ি ছেড়ে চলে যায় না। জাঙ্কুকের বিয়েটা খুব ধুমধাম করেই হয়। টেকুক ফার্স্ট নাইট। তে রুমের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সে দেখতে পায় অনেকগুলো গিফট রাখা, আর সে বুঝতে পারে এগুলো ঠিক জাঙ্কুক তার জন্য কিনেছে। আর জাঙ্কুক পিছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক, এত এত গিফট, সব কি আজকেই কিনলে? ওহো নো বেবি, এই গিফটগুলো আমি প্রতি বছর লন্ডন থেকে পাঠাতাম আর আম্মুকে বলতাম তোমাকে দিতে, বাট আম্মু দিত না। আজকে আম্মুর কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম আর তোমাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক। বেবি, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র জান। যাই হোক, চলো এখন আমরা আমাদের ফার্স্ট নাইট কমপ্লিট করি। না না জাঙ্কুক, এসব কি বলছো? তুমি জানো তো আমি প্রেগনেন্ট, এই সময় এসব করা ঠিক না। বাস একটু বেবি, একদম আস্তে করবো। Mama's the way that they grow. I hope when we up in the spot, the shit be butter with home. Come on, see when you make it hot, the chicks will come out they clothes. This really get it. Mommy, you already know I'm so কিছুদিন পর ইয়ংমেনদেরও বিয়ে হয়ে যায়। জিমিন বেবি, আমার সাথে রুমে চলো, আমি তোমাকে ললিপপ খাওয়াবো। সত্যি বলছো সুগা? আমার ললিপপ অনেক পছন্দ, চলো। প্রায় 9 মাস পর তেকুকের একটি ছেলে সন্তান হয়, আর তাদের ছেলে সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার। আর এভাবেই আজকে স্টোরিটি আমি শেষ করছি আমার সোনা পাখিরা। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাই বাই, আই লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার।